হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। সোমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। সকালবেলাতে উঠে বাসি কাজ সমস্ত সেরে আসলাম সকালে টিফিন করতে। আজকে করছি রুটি আর তরকারি। এখানে আলুর তরকারি করছি, কালো জিরে সম্বার দিয়ে আলুর তরকারি করে না, ওটাই। রুটির সাথে খেতে কিন্তু বেশ লাগে এই তরকারিটা, তাই না বলো? তরকারি হয়ে গেছে, এখন রুটিটা নিয়ে এখন খাওয়া দাওয়াটা করে নেব। চলো ঘরে যাই, গিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই। রায়ের রুটিটা নিলাম না, কারণ ও এখন গেছে ফ্রেশ হতে। ও ফ্রেশ হয়ে তারপরে খাবে। তা আমি আমার খাবারটা নিয়ে ঘরে চলে যাচ্ছি। আমার পেয়েছে প্রচণ্ড খিদে, তার জন্য ভাবলাম খেয়ে দিয়ে তারপরে রান্নাবান্না বসাবো। ঘরে না কিছুটা ভেন্ডি ছিল, ভাবলাম ভেন্ডি আলু দিয়ে একটু ভাজা করে নিই। ভেন্ডি বেশি দিন না ঘরে থাকে না, থাকলেই বুড়ো হয়ে যায়। এর জন্য ভাবলাম যে কটা আছে একবারে ভাজা করে নিই একটু আলু দিয়ে। তাই ভেন্ডি ভাজাটা বসিয়ে দিলাম। চলো এবার চিংড়ি মাছটা কেটে নিই। একবারে পুরো মাছটা বেছে রেখে দেব, তাহলে না রান্নার সময় আর দেরি লাগে না। আর দেখো মাছটা বাছা আমার হয়ে গেছে, যতটা লাগবে নিয়ে নিয়েছি। আজকে জানো তো কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছের তরকারিটা করার খুব ইচ্ছে ছিল। আর রাইকে জিজ্ঞাসা করলাম, রাই বলল যে না, চিংড়ি মাছের তরকারি করতে হবে না, ভাপা করো। তাই সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে নিয়েছি এর মধ্যে। আর দিয়েছি একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ। আর একটু হলুদ লাগবে, দাঁড়াও হলুদটা দিয়ে নিয়ে তারপরে তেলটা দেব। পুরোটা ভালোভাবে মেখে নেব, মেখে নিয়ে তারপরে তেলটা পরিমাণ মতো দেব। মাখা আমার হয়ে গেছে, এবার দাঁড়াও কৌটোটার মধ্যে ঢুকিয়ে নিই। মাছটা রান্না করতে কিন্তু সময় লাগে না, আর কোনো ঝামেলাও লাগে না। মেখে টেখে বসিয়ে দাও, তাহলেই ও আপন মনে হয়ে যাবে ভাতের সাথে সাথে। আর দেখো পুরোটাই এখন আমি ঝোল বলতে তোমার মাখতে গিয়ে যেইটুকু জল বেরিয়েছে সেইটুকুই আর কি, বাটাটায়। আর কিন্তু এক্সট্রা জল দেব না। চলো ভাতটা আমার এদিক দিয়ে ফুটে গেছে, এটাও আমি দিয়ে দিই। চলো তোমাদেরকে দেখাই একটা জিনিস। আমি তো পুজোর জামা কাপড় কিছু কিনিনি, তা অনলাইনে দুটো চুড়িদার অর্ডার দিয়েছিলাম। এই যে চুড়িদার দুটো চলে এসছে। দুটো আমি কিনিনি, একটা আমি কিনেছি আর একটা রাই আমাকে গিফট করেছে পুজোর। এই দেখো এই কালারটা আমার কাছে নেই, এই চুড়িদারের কালারটা, তার জন্য ভাবলাম এই কালারটাই নিই। বেশ ভালো লাগলো। আর যেমন ছিল ছবিতে তেমনই সেম এসছে। আমি তো ভাবছিলাম আসার পর যদি সেম না আসে তখন আবার পাল্টাতে হবে। ঘেরটাও কিন্তু অনেকটা এসেছে যতটা দেখিয়েছিল ছবিতে। আর এটা হলো ওড়না, ওড়নাটাও সেম একই কাপড়ের। বেশ ভালো লেগেছে এটা। আর এই যে আরেকটা দেখাই, এই কালারটা কি সুন্দর না? এটাও কিন্তু অনলাইন থেকেই নিয়েছি, রাই দিয়েছে। এটা কিন্তু খুব সুন্দর লাগছিল কালারটা। আর এসছেও যেমন কালার দেখেছিলাম ঠিক তেমনই, এটারও ঘের খুব। আর এটার সাথেও একটা ওড়না আছে, এই যে ওড়নাটা, এটার ওড়নাটাতেও দেখো বড় বড় ফুল। প্যান্ট না কিন্তু, টু পিস এগুলো, শুধু তোমার জামা আর ওড়না। দাঁড়াও এবার এটা ভাঁজ করে রেখে দিই, কারণ আসার পর না খুলে দেখা হয়েছে আর ঠিকমতো করে ভাঁজ করে রাখা হয়নি।
সাধারণত জানো তো যে ফুল হাতা অর্ডার দিলে পরে সেটা যখন আসে বাড়িতে দেখি সেইটা ফুল হাতা না 3/4 হাতা হয়, কিন্তু এটা দেখলাম পুরোই ফুল হাতা এসেছে, এর জন্য আরও বেশি আমার পছন্দের। আর ঘেরটাও এসছে অনেকটা, লটকনগুলো দেখো কি সুন্দর। আর চলো এবার এটা ভাঁজ করে রেখে দিই সুন্দর করে, পুজোর সময় পরবো। পুরো ফিটিংসই এসছে, একটু খাপাতেও হবে না, কিছুও না। এর সাথে ম্যাচ করে দুটো কানেরও কিনেছি, দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো, সেদিনকে বাড়ি থেকে আসার সময় ট্রেনে কানেরটা কিনেছি, ভালো লাগছে, আমার তো বেশ পছন্দ হয়েছে। আরেকটা কিনেছি ওই চুড়িদারটার জন্য, যেটা সবুজ রঙের। এটা না ভেবেছিলাম কানে পরবো, কিন্তু এটা না দেখছি কি কানের ওপরের পরার বাড়িতে আনার পর, কিন্তু ওটা তো আমি আবার পরতে ভালোবাসি না, পরবো কি না জানি না। সমস্ত কাজ সেরে স্নান টান করে তারপর আসলাম পুজো দিতে। ঘর ঝাড় দেওয়া মোছা সব কমপ্লিট করে ফেলেছি, সেটা আর তোমাদের দেখালাম না। আর এই দেখো পুজো দেওয়া কিন্তু আমার পুরো হয়ে গেছে। জামা কাপড় অনেকগুলো কেচেছিলাম, সেই বাড়িতে পরে গেছিলাম না, সেই জামা সেগুলোই কেচে দিয়েছি, সেগুলো এখন মেলে দিচ্ছি। বাইরে এটা প্রচণ্ড পরিমাণে মেঘলা করে রয়েছে, যখন তখন বৃষ্টি আসতে পারে, তবুও কেচে দিলাম জানো তো, কারণ কাঁচা জমালেই এখন জমতে থাকবে। কারণ পুজোর কটা দিন তো শুধু জামা কাপড় পরবো আর ছাড়বো, কাছাকাছি তো মনে হয় না ঠিক মতো হবে। আর এখানে তো একবারে যে একদিনে অনেকগুলো কাচবো সেটা তো কাচা হয় না, তাহলে তো ছাদে যেতে হবে মেলতে, আর সেটা আমার ভাল লাগে না। একবার ছাদে যাও আসো, এখানেই অল্প কটা করে করে কেচে দিই, তাহলে শুকিয়ে যায়। চলো জামা কাপড় মেলা কমপ্লিট, এবারে যাই খাবার খেতে। রাই এখানে ভাত বাড়ছে, আর এই যে ভেন্ডি আলু ভাজা করেছি একটু লাল লাল করে তেল বেশি দিয়ে, আর এখানে রয়েছে তোমার চিংড়ি মাছের ভাপাটা। এই যে চলো এবারে খাওয়া দাওয়াটা করি, দেখি চিংড়ি মাছের ভাপাটা কেমন হয়েছে। রাই জানো তো এই চিংড়ি মাছের ভাপা দিয়েই বেশি ভাতটা খেলো, ওর তো খুব পছন্দের এই চিংড়ি মাছের ভাপাটা। দাঁড়াও এবার আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে ভাপাটা। সত্যি দারুণ হয়েছে, আর সর্ষে বাটার মাছ তো আমার এমনিতেই ভালো লাগে, আর সত্যি দুর্দান্ত হয়েছে। যে কোনো মাছ যদি ভাতে ভাপা দেওয়া হয় না, খেতে কিন্তু একটা আলাদাই স্বাদ লাগে, তাই না বলো? চলো এবারে খাওয়া দাওয়াটা সেরে নিই। আজকে আবার রায়ের কলেজে শারদোৎসব, আর ওখান থেকে হয়ে তারপরে সব বন্ধুরা মিলে যাবে ঘুরতে, আর কি ঠাকুর দেখতে। মহালয়ার দিন থেকেই তো অনেক ঠাকুর দেখা শুরু হয়ে গেছে, কারণ অনেক প্যান্ডেল খুলে দিয়েছে ঠাকুর দেখার জন্য। যাচ্ছে সবাই বন্ধুরা মিলে ঠাকুর দেখতে, আর তার আগে কলেজে আছে শারদোৎসব, তার জন্য সবাই একসাথে ওখানে এক হয়ে ঠাকুর দেখতে যাবে। তাই আজকে যেহেতু শারদোৎসব, তাই পরে যাচ্ছে শাড়ি। একটু এদিকে তাকা, এদিকে ঘোর, আয়নার দিক থেকে। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আজকের মতো টাটা।